হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আমাদের ভালো থাকারই কথা, কেননা আমরা রেডি হয়ে যাচ্ছি এখন মায়ের বাড়ি। তো আমি তো সেই রেডি হয়েছি 10:30টার মধ্যে, পুরো 10:30টার সময় বেরোনোর কথা ছিল। তারপরে এখন বাজে 11:15, এখন বেরোচ্ছি। তখন থেকে আমি যদি ঘুমাতাম তাহলে আমার একটা ঘুমও হয়ে যেত, এরকম অবস্থা। তো যাই হোক, এই যে দেখো এটা পরে রেডি হয়েছি। আর এই যে জিনিসগুলো দেখছো, এগুলো মানে ব্যাগ ট্যাগ সব পুরো প্যাকিং করার পরে একটা একটা করে মনে পড়ছে যে এটা নিতে হবে ওটা নিতে হবে। তো সেই জিনিসগুলো তাই জন্য হাতেই নিয়ে নিয়েছি, গাড়ির মধ্যে রেখে দিব বলে। তো চিকু বাবা গেল গাড়িটা নিয়ে আসতে, আর চিকু গেল ওপর থেকে একটা ঠান্ডা জল নিয়ে আসতে। তো আর হ্যাঁ, তোমাদের তো বলেছিলাম যে মিষ্টি দেওয়া গিফটগুলো যখন পড়বো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখো আজকে বলেছি, তো সেই জন্য। আর পাটা শেয়ার করার আমার কোনো রকমই ইচ্ছে ছিল না পাটা শেয়ার করার, কিন্তু জুতোটা একবার দেখানোর জন্যই দেখালাম আর কি। তো যাই হোক, আর এই যে দেখো চিকু রেডি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর আজকে যাচ্ছি আমরা হচ্ছে থারে করে। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। আর চিকু সকাল থেকে কিন্তু বাড়িতে ছিল না, কারণ কি ওকে ছিল পড়তে, এখনই এলো। এইমাত্র এসে ওকে আর কি একটু ছাতু বানিয়ে দিয়েছি, তো ছাতু খেলো আর তারপরে বেরিয়ে পড়েছে। ও স্নানও করেনি, আমি সকালে স্নান করে নিয়েছি। তো গিয়ে তারপর স্নান হবে। আমাদের কিন্তু পৌঁছতে অনেকটাই লেট হয়ে যাবে যা বুঝছি। হ্যাঁ, কেননা 3-4 ঘন্টা এরকম টাইম লেগেই যায় যেতে। তো যাই হোক, চলো সাথে থাকো অবশ্যই। আমরা আজ যাচ্ছি থারে করে। তো আমাদের গাড়ি নয়, চিকু বাপ্পার এক বন্ধুর গাড়ি। তো এতে করেই যাচ্ছি আজকে আমরা তো 3 জনেই যাচ্ছি, চিকু, আমি আর ওর পাপা। তো এতেই যাব। ওটাও কেটে দেবো। চুলটা লিও না, চুলে বেরিয়ে সারা নিলাম। জন বনেগা ডন একটা গান নাই, ওই গানটাতে ভাগ ভাগ জাগ জাগ হইতা আছে। ও জন বনেগা ডন বলো, মুখে বলো জন বনেগা ডন সং। জল খাবে? জন বনেগা ডন মোটু পতলু কাটন দিয়ে দিল। তুমি দাও, আমাকে দাও। সং বললে জন বনেগা ডন। सौ 38 जवान शहीद हुए हैं। बेटा यार तो स्किप करो। हमारे देश के अंदर मेरे पास नक्सलियों ने 15,000 से ज्यादा जवानों की हत्या। ना बेटा, हेडफोन का मेरा बैग में रखो तो, छोटा वाला। चलो बेटा, हम 40 साकों में लेंगे लीचू। हाँ हाँ हाफ रास्ता जिधर जाएंगे आधा उधर लेंगे 50 किलोमीटर पे। अभी 30 किलोमीटर हुआ। और में पापा है। যা চলে যাচ্ছে, দিব তোমাকে। না, আর একটু বড় দাও, অর্ধেক দাও।
লিচি 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 পড়বে ভিচি ভিচি। কেলা করে পেছনে রেখে দাও তো বেটা। এটাও পিছনে রেখে দাও তো বেটা। बेटा का इतना काम मत दो। বাচ্চাটা এইটা জড়িয়ে যাবে, বলে দাও তো বাচ্চাগুলো। নাকি ওরে পড়তে পড়তে গিয়েছিল ঠিক আছে, পড়তে এইখানেই ফেসে গেছে। আচ্ছা এইসব কুড়াইলে আমি শ্বাসকালে পাথরটাতে যা পেলাম আচ্ছা বাড়িতে পেয়েছি নিবে তোমার কাকি। আমরা ভাবলাম মনে হয় আপনার পড়ে গেছে, আমরা আবার ঘুরে এলাম তাই জন্য। তাই হ্যাঁ আপনাকে দেখলাম কুড়াচ্ছিলেন, তারা ভাবলাম যদি আপনার হতো তাহলে কিছু সাহায্য করে দিতাম আপনাকে। ঠিক আছে বেশ। ও এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার তাই জন্য। আর আমরা যেটা খেতাম ওটা হচ্ছে মানে ছোটবেলায় যেটা খেতাম গ্রামে থাকতে যেটা খেতাম সেটা ছিল লেমন ফ্লেভার, তো সেই জন্য এটা সাদা হতো। এটা অরেঞ্জ ফ্লেভার বলে এটা ইয়েলো অরেঞ্জ, আর আমরা যেটা খেতাম ওটা হচ্ছে লেমন ফ্লেভার তাই জন্য হোয়াইট হতো। আমাদের বাড়ি চলে এসেছি, মনে হচ্ছে বিকেল হয়ে গেছে রে। এটা তো এইটা আমাদের ডাঙা ছিল, এখানে কত হলুদ হতো আগে। আলাগ আলাগ মালা চলা 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 চলা। এই দেখো চিকু, এইটা হচ্ছে গায়ের পুকুর, দেখো মাছ ধরছে সবাই, এই পুকুরটাই নেমে মাছ ধরেছি আমি অনেক। তো বন্ধুরা তোমাদের সঙ্গে যতটা পেরেছি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা তো দেখলে পুরোটাই। আর এখন হয়ে গেছে বিকেলবেলা, তো বিকেলবেলা আমার মায়ের বাড়ি থেকে আমরা যাচ্ছি একটু আমাদের বাড়িতে, মানে গ্রামেও আর কি আমাদের বাড়ি আছে, তো ওখানেই যাচ্ছি। আমি শিউলি আর চিকু আমরা তিনজন মিলে এলাম, মা বাবা চিকু বাবা ওরা এখানেই আছে। আর আমাদের গাড়িটা নিয়েও কিন্তু মানে আমাদের স্করপিও কারটা নিয়ে কিন্তু আমাদের বাড়িতে যে দাদা থাকে আর কি, ওই দাদা নিয়ে এসেছে স্করপিও কারটা, তো ওটাই মানে থার্ডটা একটু চালিয়ে দেখছিল কেমন লাগে, আর তাই ওখানে রেখে দিল। আর তারপরে দেখো আমাদের স্করপিও কারটা নিয়ে আর কি বাড়ি চলে যাচ্ছে। আর আমরা যেহেতু থাকছি তো থার্ডটা তো থাকছেই, তো এইসবই হচ্ছিল, সবাই মিলে ওখানে আর কি গল্প করা হচ্ছিল, আর গাড়িগুলো আর কি কম্পেয়ার করা হচ্ছিল কোনটা কেমন গাড়ি। আর চিকু সবাইকে আর কি দেখাচ্ছিল কেমন করে স্টার্ট করতে হয়, কি করতে হয়। চিকু তো অনেক কিছুই জানে গাড়ির ব্যাপারে, তো সেগুলোই আর কি শিউলিকে দেখাচ্ছিল। নিউট্রাল দেখতে এক্ষুনি
পড়ে গেছিল। তোকে মানাই তো করছি আমি। চিকু চাপাবে বলছে আমাকে। তো এই যে দেখো একবার সামনে এলাম তোমাদের, তো এখন অনেকটা মানে সন্ধে সন্ধে হয়ে আসছে, সেই জন্য মুখগুলো কালো কালো লাগছে। আগে থেকে তোমাদের সামনে আসতে আমি ভুলেই গেছিলাম। তো এতক্ষণে একবার সামনে এলাম তোমাদের, আমি শিউলি। আর এইদিকে দেখো চিকু বালি নিয়ে খেলা করছে। বাড়িতে তো এসব পায় না, তো এখানে এসে এখানে অনেক বালি আছে আর এই গাড়িটা নিয়ে এসেছে ও। এখানে ধান বালি এসব নিয়ে খেলা করবে বলেই গাড়িটা নিয়ে এসেছে। আরও অন্য গাড়ি এনেছে, কিন্তু এই গাড়িটা ও নিয়ে এলো দোকান থেকে, যে এটা নিয়ে ও এই ধুলো টুলোতে আর কি খেলতে পারবে বলে। তো ওটাই আর কি খেলা করছে। তো কেউ কিছু বলছেও না ওকে খেলা করার জন্য, সেই জন্য আমিও আর অতটা কিছু বলছিলাম না। একবার করে মানা করছিলাম যে ওরকম ধুলোতে খেলা করো না, কিন্তু অতটাও জোর দিয়ে আর কি কিছু বলিনি। আর ও আর কি খেলা করছে সুজয়ের সঙ্গে। সুজয় হচ্ছে আমাদের পাশের বাড়িতেই ওর বাড়ি। ও তো এক্সপার্ট বালি কাদা এইসব নিয়ে খেলতে, মানে সবসময় ও আর কি এটাই করে। তো চিকুরও বেশ ভালোই হচ্ছে, যে কদিন ধরে চিকু ছিল তো সুজয়ের সঙ্গেই আর কি সবসময় থাকতো। আর ও ক্যামেরার সামনে আসবে না বলে দেখো আর কি লজ্জাতে তোড়ে পালিয়ে যাচ্ছে। আর এদিকে আমার ভাই এলো, তো ও এখানে এলো কারণ কি আমরা এখানে আছি বলে এদিকেই এলো। ও গেছিলো ওর শ্বশুর বাড়ি, বর্ষা তো নেই, ওর মায়ের বাড়িতে আছে, কারণ কি বর্ষার বাচ্চা হবে সেই জন্যই। আর এদিকে আমরা করছিলাম চা, আমি আর শিউলি দুজন মিলে চা করছিলাম, কারণ কি এখানে কিছু মিস্ত্রিতে কাজ করছে। তো চা হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কাপগুলো ধুয়ে রাখার পরে। আর এদিকে দেখো সব কিছুই কিন্তু রান্না বান্নার ব্যবস্থা করা আছে, মানে আমার শাশুড়ি মা আর কি আমাদের বাড়িতে সব কিছুই করে রেখেছে, কিন্তু এখানে রান্না বান্না করে আর কি খাওয়া হয় না, মানে আমরা খাই না। মায়ের বাড়ি আছে যেহেতু মায়ের বাড়িতেই খাই। আর এই লেবুটা হচ্ছে গাছ থেকে পেড়ে আনা হয়েছিল এটা দিয়ে চা বানানোর জন্য। তো চা করার পরে তারপরে তখন আমি আর শিউলি একটু করে লবণ নিচ্ছি, দিয়ে লেবুটা আর কি খাবো। তো বন্ধুরা আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।